উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ভোলা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ। আজকে 23/1/2025 তারিখ ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2025-এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় আমরা মোট 13টি মনোনয়নপত্র পেয়েছি। এর বাইরে আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। আমাদের যে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আগামী 31/1/2025 তারিখ ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দিন ধার্য ছিল। যেহেতু আমরা এখানে 13 জন প্রার্থী শুধুমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন, এর বাইরে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি, সে কারণে আজকেই আমরা ভোলা জেলা আইনজীবী সমিতির কার্যকরী নির্বাচন 2025-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। সেক্ষেত্রে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ মোজাম্মেল হক। আমার ডান পাশে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ইউসুফ টু, এবং আমি একজন নির্বাচন কমিশনার। এ পর্যায়ে আমি অ্যাডভোকেট ইউসুফ টুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবীবৃন্দ, আমাদের সামনে উপস্থিত রয়েছে বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ভোলা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এর নির্বাচনী তফসিল ঘোষণা থেকে আজকে ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনের আজকে শেষ পর্যায়ে ফলাফল পর্যায়ে আল্লাহর রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা এই ঘটনায় সকলের স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ভোলা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ 2025-এর নির্বাচনে 13 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই 13 জন প্রার্থীকে আমরা আজকে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়া হয় তাদেরকে চূড়ান্ত তালিকা তাদের প্রকাশ করা হয়েছে। আমরা আজকের এই আপনাদের সামনে এই জাতির এই ক্লান্তি লগ্নে আমরা কার্যনির্বাহী পরিষদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। আমাদের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি অনুরোধ করব নির্বাচন পরিষদ আইনজীবী সমিতি ভোলা এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এর সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার আলহাজ অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যারকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ভোলা জেলা আইনজীবী সমিতি বর্তমান 2025 সনের কার্যনির্বাহী পরিষদের কার্যকরী কমিটি গঠনের জন্য ভোলা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের 3 জনকে এই উপপরিষদের দায়িত্ব দিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা 11/1/2025 তারিখে আমরা শিডিউল ঘোষণা করেছি। তার পরিপ্রেক্ষিতে শিডিউল অনুসারে আপনার 12 তারিখে আপনার চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে, 13 তারিখে নমিনেশন দাখিল হয়েছে, 14 তারিখে আপনার আপত্তি আসছে এবং আজকে আমরা ফাইনাল আপনার নমিনেশন পেপারের চূড়ান্ত নমিনেশন পেপার তালিকা আমি প্রকাশ করেছি। যেহেতু আমাদের এই ভোলা বারে 13টি পোস্ট নিয়ে এখানে সেই সংগঠনটা করছে, তাই একটি মাত্র প্যানেল দাখিল হয়েছে এবং এর বিরুদ্ধে কোনো প্যানেল দাখিল হয়নি এবং এর বিরুদ্ধে কারো কোনো বক্তব্য ছিল না। যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকেই 23 তারিখেই আপনার সভাপতি
ফলাফল ঘোষণা করার জন্য। সেই মর্মে আমি আপনাদের সামনে কি করব, আলহাজ জনাব মোহাম্মদ ফরিদুর রহমান সাহেব সভাপতি, জনাব বিনা প্রস্তাবনী সভাপতি একটি মাত্র করেছেন, জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব সহসভাপতি, জনাব মোহাম্মদ ফিরোজ কিবরিয়া সহসভাপতি, তারপরে ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম বাসের উনি সম্পাদক, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শোভা, আপনার সহসাধারণ সম্পাদক জনাব এস.এম. মিজানুর রহমান সহসাধারণ সম্পাদক, ধর্ম সম্পাদক মাহবুবুর রহমান টু, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান টু, মোহাম্মদ আদিল মোহাম্মদ ক্রিয়া সংসদ সম্পাদক, জনাব মিজানুর রহমান খান পাঠাগার সম্পাদক, জনাব শাহ মোহাম্মদ আহসানুল্লাহ সুমন পাঠাগার সম্পাদক, জনাব মাহমুদ আলম মাহবুব সদস্য, জনাব মোহাম্মদ ফজলুর রহমান রাজীব অলদান সদস্য, জনাব মোহাম্মদ আলমগীর নীরব নবীন সদস্য।